বিশ্বকাপে ফিফার রাউন্ড অফ 32 এর লাইন আপ দেখলে আপাত দৃষ্টিতে একে চরম বৈষম্য মনে হতেই পারে। এই যেমন এ গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অফ 32 এ মুখোমুখি হবে সি, ডি অথবা ই গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় হওয়া কোনো একটি দলের সাথে। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা তুলনামূলকভাবে একটি সহজ প্রতিপক্ষ পাচ্ছে। অথচ অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও যে গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলকে খেলতে হবে অন্য গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা বা ব্রাজিলের সাথে কি এখানে কিছুটা অন্যায় বা অনিয়ম হলো না? তারা গ্রুপ সেরা হয়েও কেন তৃতীয় হওয়া দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না? ফিফা মূলত কোন সিস্টেমে এই লাইন আপ সাজিয়েছে? চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। এবারের বিশ্বকাপে মোট দল 48টি, সেখান থেকে নকআউট বা রাউন্ড অফ 32 এ আসছে মোট 32টি দল। নিয়ম অনুযায়ী 12টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এই মোট 24টি দল সরাসরি নকআউটে যাবে। তাদের সঙ্গে যোগ দেবে 12টি গ্রুপের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল। এই মোট 32টি দল নিয়ে অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। সাধারণত গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কার হিসেবে নকআউটে তুলনামূলক দুর্বল বা তৃতীয় স্থান পাওয়া দলের মুখোমুখি করা হয়। কিন্তু এখানেই রয়েছে গাণিতিক হিসেব, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হবে মোট 12টি দল। এখন এই 12টি গ্রুপ চ্যাম্পিয়নকে যদি তৃতীয় স্থান অধিকারী দলের বিপক্ষে খেলতে হয়, তবে তৃতীয় দলও হতে হবে 12টি। কিন্তু নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান থেকে নকআউটে আসতে পারবে মাত্র 8টি দল। তাই 12টি গ্রুপ চ্যাম্পিয়নকে তৃতীয় দলের বিপক্ষে খেলানো কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই কারণেই ফিফা বাধ্য হয়ে 8টি গ্রুপ চ্যাম্পিয়নকে তৃতীয় দলের মুখোমুখি করেছে, আর বাকি থাকা 4টি গ্রুপ চ্যাম্পিয়নকে খেলতে হবে অন্য গ্রুপের রানার্স আপ বা দ্বিতীয় হওয়া দলের বিপক্ষে। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কোন 8টি গ্রুপ চ্যাম্পিয়ন তৃতীয় দলের বিপক্ষে খেলবে আর কোন 4টি চ্যাম্পিয়ন রানার্স আপের মুখোমুখি হবে? এই সিস্টেম ফিফা তৈরি করলো কিভাবে? ফিফা এই কাজটি কোনো দলের নাম দেখে বা ইচ্ছে করে করেনি। মূলত টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই একটি কম্পিউটারাইজড লটারি বা ড্রয়ের মাধ্যমে পুরো ফিক্সচারটি তৈরি করা হয়েছে। ভার্চুয়াল কম্পিউটারেই নির্ধারিত হয় যে গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এইচ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে, সি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এফ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে। তাই কোনোভাবেই একে অনিয়ম বলা যায় না, বরং একে ফুটবলের ভাষায় বলা যায় লাক অফ দ্য ড্র বা ভাগ্যের খেলা। ভাগ্যের খেলাতেই ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ চলমান বিশ্বকাপে আরও 2টি গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ মোট 4টি দল রাউন্ড অফ 32 এ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অন্য গ্রুপের রানার্স আপ দলকে।